শীতকাল মানেই ফুলের বাহার। এই ফুল আমাদের বাড়িকে আরো সৌন্দর্যময় করে তুলেছে। শীতের সবজি পালং শাক, কপি গাছ, এদিকে আছে বিনস কড়াই, লঙ্কা গাছ, করলা গাছ, লাউ শাক। শীতের সব রকম সবজি চাষ করেছি। গাছ বসিয়ে যদি গাছে ফল হয়, এর থেকে মনে হয় আনন্দ আর অন্য কিছুতে নেই। এই ফসল খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে, মনে একটা আনন্দ দেয় যে গাছ বসিয়ে বেশ ফল হয়েছে। সন্ধ্যের টাইমে মুখরোচক খেতে বেশ ইচ্ছা যায়, তাই আজকে নিয়ে বসে পড়লাম দুটো ভেজিটেবিল চপ, স্যালাড আর মুড়ি। কাঁকড়ার সাইজ দেখো, কত ছোট ছোট দুটো কাঁকড়া, একে নেই কত স্বপ্ন। দুটো কাঁকড়া দিয়ে ফুলকপির তরকারি করব আজকে। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছে ঝামেলাদার মাছ, মানে ছোট খয়রা মাছ। আর এই মাছ বাছতে তো যা সময় লাগে, তাই এটাকে ঝামেলাদার মাছ। আজকে ডিনারের মেনু গরম গরম লুচি। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। শীতকাল মানেই ফুলের বাহার। দেখেছো আমার কত গাছে ফুল হয়েছে। এগুলো হচ্ছে থোকা গাঁদা, আর কালারটা দেখো পুরো বাসন্তী কালার, কি সুন্দর দেখতে লাগছে। তবে আমি গাছ বসিয়েছি কিন্তু অনেকগুলো, কিন্তু থোকা গাঁদা হয়েছে অল্প, বেশিরভাগই হয়েছে চিড়ে গাঁদা নয়তো কাঠ গাঁদা। থোকা গাঁদা গাছগুলো ঠিক এই মাচার নিচে হয়েছে, লাউ গাছের যে মাচা আছে ঠিক সেই পোর্শনটাই থোকা গাঁদা হয়েছে। আর আমার দেখো মেন গেটের পোর্শনে সেখানে কিন্তু চিড়ে গাঁদা গাছ হয়েছে। এগুলো হচ্ছে চিড়ে গাঁদা। মেন গেটের সামনে যদি থোকা গাঁদা হতো তাহলে কিন্তু এখানটা বেশ দেখতে আরো ভালো লাগতো। আর থোকা গাঁদা ফুলগুলো হয়েছে এক সাইডে, আর এই সাইডে দেখো একটা করলা গাছে করলা হয়েছে, কি দারুণ দেখতে লাগছে দেখো। গাছ বসিয়ে সেই গাছে যদি ফসল হয়, এর থেকে আনন্দ মনে হয় আর অন্য কিছুতে নেই। এদিকে দেখো পুরো মাচার আড়ালে তার ভিতরে কিন্তু থোকা গাঁদা ফুল। আগেই বললাম এই থোকা গাঁদা গাছ যদি আমার মেন গেটের সামনে হতো কিন্তু দেখতে ভালো লাগতো। কিন্তু প্রতি বছরই এই যে গাঁদা গাছ যে আমার এই বীজ রাখা হয়, থোকা গাঁদারই বীজ রেখে দেব, সেই বীজ থেকেই মানে দানা ছড়ানো হয়, কিন্তু সেই গাছ থেকেই আবার কাঠ গাঁদা হয়। মানে থোকা গাঁদা তুমি রেখে দিলেই যে পরের বছর সেটা থেকে থোকা গাঁদাই হবে, এটা কিন্তু ভুল ধারণা। আমি তো দেখেছি হয় না। কিন্তু এত ফুল হয়েছে থোকা গাঁদা, কিন্তু এই থোকা গাঁদাগুলো তুলতে মন চায় না। যখন আমি পুজোর জন্য ফুল তুলি, এই কাঠ গাঁদাগুলোই কিন্তু তুলে পুজো করা হয়। আর এদিকে নার্সারি থেকে দুটো গাছ আনা হয়েছে, একটা হচ্ছে এই যে চন্দ্রমল্লিকা, আর একটা হচ্ছে ডালিয়া ফুল গাছ। আর চন্দ্রমল্লিকাটা দেখো একদম ছোট গাছেই কিন্তু ফুল ফুটেছে, কালারটা দেখেছো খুব সুন্দর। আর এই যে এখানে হচ্ছে ডালিয়া গাছ, আর এদিকে আছে সাদা কালারের চন্দ্রমল্লিকা। শুধু কি ফুল গাছ চাষ করা হয়েছে? না, মোটেও না, কিছু আমরা ফসলও চাষবাস করেছি। চলো দেখাই আমরা কি কি চাষ করেছি। এইগুলো হচ্ছে বিনস কড়াই গাছ, আর এই সাইডে হয়েছে পালং শাক, আর পালং গাছের মধ্যেই কিন্তু আছে বাঁধাকপি গাছ। এই যে দেখো, এখন এই কিছুদিন হয়েছে জাস্ট, এটা এখন বড় হতে বেশ টাইম লাগবে। যে কটাই কপি গাছ দেখছো সবগুলোই কিন্তু বাঁধাকপি গাছ, একটাও ফুলকপি বসানো হয়। শুনেছি কপি চাষ কিন্তু খুব যত্ন সহকারে অনেক রকম ওষুধ প্রয়োগ করে তবেই হয়, জানি না এগুলো হবে কি না। চাষ তো করা হয়েছে, দেখা যাক, হলে তো তোমাদের সাথে শেয়ারও করব। এই যে বিনস কড়াই গাছে দেখো বিনস কড়াই হয়েছে, তবে এটা এখন খুব ছোট, আরো একটু বড় হবে তারপরেই তোলা হবে। পাতাগুলো দেখো কি সুন্দর, এটা সতেজ সতেজ টাটকা। এগুলো টাটকা, কিন্তু পাতাগুলো দেখো কোনো যেন জেল্লা নেই। কপির পিছনগুলো দেখলে বোঝা যাবে, ওইগুলো সেই পিছনগুলো পাতাগুলো খারাপ হয়ে গেছে, হ্যাঁ হলদে হয়ে গেছে। আর ওটা কি টাটকা? পাকতেড়ে পাকতেড়ে হয়ে গেছে। এটা ঠিক আছে, এটা কচি কপি, এটাও কচি কপি, আর আরও যে আছে পিছনে পাকতেড়ে হয়ে গেছে। আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে খয়রা মাছ, যেটা হচ্ছে পুকুরের খয়রা। এই মাছটা কোনোদিন আগে খাইনি, এটাই ফার্স্ট কিনেছে, কিন্তু খেয়ে দেখলাম খুব একটা আর কি ভালো টেস্ট নয়। আর যে কোনো ছোট মাছ মানেই হচ্ছে ঝামেলাদার মাছ। এই মাছটা বাছতে প্রায় আমার 30 মিনিট মতো সময় তো কম করে লেগেই যাবে, আর সকালবেলা তাড়াতাড়ি থাকে রান্নার। তো এই ছোট মাছ আনলে সত্যি রান্নার অনেকটা দেরি হয়ে যায়, আর এই মাছ বাছতে গেলে মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। খয়রা মাছ রান্না হবে, আর এই যে এদিকে আছে আগের দিনে দুটো কাঁকড়া ছিল, সেই কাঁকড়া দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব। তো কাঁকড়া তো এদিকে বাছা হয়ে গেছে, তো কাঁকড়ার এই পোর্শনটা এটা কিন্তু ভেঙে ভিতরে যে ঘি থাকে সেটা বার করে নিতে হয়। ফুলকপিতে কাঁকড়া দিয়ে রান্না করলে সত্যি তরকারিটা খুব টেস্টি হয়ে যায়। শুধু ফুলকপি বলছি কেন, ঢ্যাঁড়সের তরকারি যদি কাঁকড়া দিয়ে করা হয় সেই তরকারিও কিন্তু খুব টেস্টি হয়। তো এই যে ফুলকপি, গাজর, মূলো, বেগুন, সিম সব কিছু সবজি দিয়ে এই কাঁকড়া দিয়ে তরকারি হবে।
শীতকাল মানেই হচ্ছে ঘুড়ির প্যাঁচ খেলা। আর এই শীতকালে শীতের দুপুরে ছাদে বসে রোদ পিট করতে করতে ঘুড়ির প্যাঁচ দেখতে বেশ ভালোই লাগে, বেশ এনজয় করি। এখন তো 5টা বাজলেই সন্ধে, তো সন্ধে দেওয়া কমপ্লিট করে এবার বসে পড়েছি 2টো ভেজিটেবল চপ, মুড়ি আর স্যালাড নিয়ে বসে পড়েছি। এদিকে ডিনারও রেডি। এই যে আজকে ডিনারের মেনু হচ্ছে লুচি আর ছোলার ডাল। তো বন্ধুরা, আমরা গরম গরম লুচি আর ছোলার ডাল খাই। তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দাও। তো আগামী দিন আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।